শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ সাধারণত প্রশংসনীয় বলে বিবেচিত হয়, কিন্তু সেই উদ্যোগ ঘিরে এবার শুরু হয়েছে বিতর্ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বই বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা দানা বেঁধেছে নলছড়ে। নলছড়ের বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে সহায়ক বই তুলে দেন। তবে বই বিতরণের পর ছাত্রছাত্রীরা লক্ষ্য করে বইয়ের ভেতরের পাতায় মন্ত্রীর নাম ও ছবি ছাপানো রয়েছে। পাশাপাশি সেখানে বিজেপির দলীয় প্রতীকও মুদ্রিত রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি বলে স্থানীয় সূত্রে খবর। সমালোচকদের মতে শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে রাজনৈতিক প্রচারের উপাদান যুক্ত হওয়া উচিত নয়। তাদের বক্তব্য, বই বিতরণ একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ব্যক্তিগত ছবি, নাম বা দলীয় চিহ্ন ছাপানো বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসা একটি স্বাভাবিক বিষয় এবং এই ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা উচিত। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করাই ছিল মূল উদ্দেশ্য এবং বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তার মত। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বইটা আপনার নলছড় বিধানসভা কেন্দ্রের, সেখানে একটা বইতে আপনার ছবি লাগানো মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে বিষয়বস্তু নিয়ে প্রেস কনফারেন্স রাখা হয়েছে এটা যাতে আপনারা খবরের ক্ষেত্রে ডাইভার্ট করবেন না। এটা কোনো বই নয়, এটা একটা কভার। তার মধ্যে যে কোশ্চেনের ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে তার জেরক্স পেপার আছে। প্রতি বছরই আমি আমার বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় এই বিষয়ে এক্সপার্টদের এনে, টিবিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে যারা এক্সপার্ট আছেন তাদেরকে এনে আমার স্টুডেন্টদের আমি ট্রেনিং দেওয়া। ফলে 2022 সাল থেকে এখনো পর্যন্ত প্রতি বছর লাফিয়ে লাফিয়ে মাধ্যমিক পাশের সংখ্যা আমার বিধানসভায় বাড়ছে। পাশাপাশি তাদেরকে কিছু পরীক্ষার সহযোগী কিছু গিফট আমি তাদেরকে দেই। প্রথম বছর তাদেরকে আমি দিয়েছি জ্যামিতি বক্স, এখন জ্যামিতি বক্সটা অ্যালাও হয় না। দ্বিতীয় বছর আমি তাদেরকে দিয়েছি ক্যালকুলেটর, এখন সেই ক্যালকুলেটরে অ্যালাও হয় না। এই বছর তাদেরকে কোশ্চেন ব্যাংকের বইটা জেরক্স করে, সেই এটার যেহেতু জেরক্স পেপারই আছে, জেরক্স করে উপরে একটা কাভার ডিজাইন করে আমার কার্যকর্তারা সেখানে দিয়েছে। পাশাপাশি তাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে, তাদেরকে একটা স্কেল দেওয়া হয়েছে, তাদেরকে একটা ক্লিপবোর্ড দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, কাঠ পেন্সিল দেওয়া হয়েছে। সেটা কোনো সরকারি প্রোগ্রাম নয়, সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত প্রোগ্রাম। এরপরও তারা যখন পাশ করবেন, প্রতি বছর আমি মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি বলে এটা করছি তা নয়, আমি তার আগের থেকেই করছি। আমার স্ব উদ্যোগে সেটা আমি করি। কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি যে অসুবিধাগুলো ফিল করেছি, আমার প্রজন্মের স্টুডেন্টরা যাতে সেই অসুবিধাগুলো ফিল না করে, তার জন্য আমি এই ব্যবস্থা, আমি যখন এমএলএ ছিলাম না তার আগে থেকে আমি সেটা করছি। এবং প্রতি বছর তারা যখন পাশ করে উচ্চ শিক্ষায় কিভাবে তারা অংশগ্রহণ করবে কিংবা কোন দিশায় তারা এগোবে, কিভাবে তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল করতে পারবে, সে উৎসাহিত করার জন্য আমি তাদেরকে একটা স্কুল ব্যাগও আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকি।